বন্ধুর বিয়ে খেয়ে বাড়ি ফিরে রহস্য মৃত্যু তরুণের। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের নির্দেশ চিকিৎসকের। বন্ধুর বিয়ে খেয়ে এসে অসুস্থ হয়ে পড়ে তরুণ। তার অসুস্থতা কাটাতে আনা হয় ওঝাকে। চলে দীর্ঘক্ষণ ঝাড়ফুঁক টুকটাক, তাতে কোনো কাজ না হয় ফের এক গুণিনকে আনা হয়। সেও দীর্ঘক্ষণ ঝাড়ফুঁক করে, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। তাতেই চলে যায় অনেকটা সময়। এদিন ভোরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরিবার পরিজনেরা তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে মর্গে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণের নাম আদিনাথ দেব শর্মা, বয়স 22 বছর, বাড়ি কালিয়াগঞ্জ থানার রাঘবপুর সংলগ্ন মাঝিয়ার গ্রামে। এদিন বিকেলে ওই তরুণের মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ। রায়গঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। পুলিশ ও পরিবারের সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে বন্ধুর বিয়ের অনুষ্ঠান খেয়ে বাড়ি ফেরার সময় মাথায় প্রচন্ড যন্ত্রণা বোধ করে ওই তরুণ। গ্রামেরই দুই ওঝা ও গুণিনকে ডেকে ঝাড়ফুঁক টুকটাক করেও কাজের কাজ কিছুই হয়নি। ক্রমশ নেতিয়ে যেতে শুরু করে ওই তরুণের শরীর। এদিন ভোররাতে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের নির্দেশ দেন মেডিসিন বিভাগের চিকিৎসক অরবিন্দ রায়। এদিন অর্থাৎ রবিবার বিকেলে ওই তরুণের মৃতদেহ ময়নাতদন্ত হয়। ময়নাতদন্তের চিকিৎসকের বক্তব্য, ভিসেরা সহ ওই তরুণের অঙ্গ প্রত্যঙ্গ ফরেন্সিক ল্যাবে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ফরেন্সিক রিপোর্ট আসার পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। গৌতম দেব শর্মা, রাঘবপুর। আদ্যনাথ দেব শর্মা, 22 বছর হবে। ঘটনা তো এমনিতে সবই ভালো ছিল। রাত্রি 9টার সময় ট্রেন কাট দিয়েছিল বিয়েতে, ওই পাড়া ঝাপল গ্রামে পাশাপাশি। তারপরে তো বিয়ে খাইতে গেল 9টার দিকে। তারপরে তো আমরা 10:30 11টা থেকে শুইতে যাচ্ছি। তখন বাড়ির খাওয়া দাওয়া করে আসে, বাইরে চিৎকার করছি যে মারে, মাগো বাবাগো, আমার খুব জ্বলে যাচ্ছে, ব্যথা করছে, এমন করছে। মাথার মধ্যে এক সাইডটা ব্যথা করছে, প্রচণ্ড যন্ত্রণা, এত যন্ত্রণা যে সহ্য করতে পারছে না, আমাদেরকে ছুঁইতেও দিচ্ছে না। তারপরে তো আমরা চিন্তা করছি কি হলো কেসটা, এটা দেখতে হবে। পাশে একটা কবিরাজ ছিল, নিয়ে আসলাম। ও আবার ঝাড়ফুঁক করলো, ঝাড়ফুঁক করে আবার কিন্তু হচ্ছে না। তখন ধীরে ধীরে গলাটা একটু মানে দাবে আসছে আর কি। তারপরে ঝাড়ছে হলে না, আবার আরেকজনকে নিয়ে আসলাম। তারপরে ও বললো যে তারপরে বেশি হয়ে যাচ্ছে, তো তারপরে বললো যে আর এখানে হবে না, এখানে ব্যবস্থা করো। তারপরে তখন আমরা সোজা গাড়ি নিয়ে সোজা রায়গঞ্জে চলে এলাম। রাস্তার মধ্যে আস্তে আস্তেই একবারে শরীরটা একবারে ছেড়ে দিচ্ছে। কাজ করতো, ওই যে বাড়িতে দোকান আছে না, সোনার দোকান। পড়াশোনা করছে, আগে বিয়ে করেছে। বিয়ে করে তো ওই আগের শ্রাবণ মাসে বিয়ে হয়েছে। স্ত্রীর নামটা গায়ত্রী কি যে হলো, দেব শর্মা না সরকার, এটা বলতে পারছি না, কিন্তু গায়ত্রী নাম আছে। বাচ্চা হয়নি। আমাদের গ্রামে, ও গ্রামেরই। আমরা তো এটাই বুঝতে পারছি না যে কেন মারা গেল। মানে এক সময়টা তো লাগবে, 1 ঘন্টা আধা ঘন্টার মধ্যে যে এত বড় ঘটনা ঘটে যাবে আমরাও ভাবতে পারছি না। সন্ধ্যাবেলা দেব শর্মা, বাবার নাম সঞ্জয় দেব শর্মা। এক ছেলে এক মেয়ে, ছেলেটা বড়, মেয়েটা বিয়ে হয়নি। কারণটাই বোঝা যাচ্ছে না। ভালো ছেলে, খাওয়া দাওয়া গল্প সল্প করে গেল যে আমি খাইতে যাচ্ছি, এরকম কিছু বলছেই না, খালি জ্বলে যাচ্ছে, ব্যথা করছে। রায়গঞ্জ থেকে বিথিকা বালের রিপোর্ট, কুলিক নিউজ।